অমিত শাহের সঙ্গে মিনিট 20 বৈঠক, তারপর আলাদা করে ডেকে কথা বলা, আর তার 24 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট। নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়ছেন এরাজ্যের বিজেপির সফলতম সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে 13ই জানুয়ারি দুর্গাপুরে সভায় থাকবেন দিলীপ ঘোষ। জানুয়ারি থেকেই পুরোদমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন, তার আগে শেষ কয়েক মাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সক্রিয় রাজনীতি তো দূর, দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি। মে মাসে আলিপুরদুয়ার, জুলাইয়ে দুর্গাপুর, অগস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা। প্রধানমন্ত্রী যতবার এরাজ্যে সভা করতে এসেছেন, একটি সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। 1 জুন নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ, আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাই ষষ্ঠীর স্বার্থে দেখা গিয়েছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। তার এক সপ্তাহ পর সল্টলেকে রাজ্য বিজেপির পার্টি অফিসে এসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি। দুজনের মধ্যে বৈঠকও হয়। সেদিনও বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। আর এর প্রায় 6 মাস পর এই পার্টি অফিসে বসেই সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ। আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। 3 দিনের রাজ্য সফরে এসে প্রথমে সাংবাদিক বৈঠক থেকে 2/3 আসনের টার্গেট। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। পরের দিন কলকাতা ও তার সংলগ্ন 28টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 20টিতে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। তারপরই এদিন দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আগের যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো শুরু হবে বিজেপি ম্যারাথন সভা কর্মসূচি। সেখানে কি দেখা যাবে দিলীপ ঘোষকে? শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এর জন্য ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই ডাকলে যাবো, উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না। দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দিলীপ ঘোষের কথা কত কম বলা যায় তত ভালো। উনি এখন ওই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই মোডে আছেন। এতদিন পর্যন্ত যে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন, কার্যত নরেন্দ্র মোদী সভা করতে আসলে দিলীপ ঘোষকে যাতে মঞ্চে উঠতে দেওয়া তো দূর কথা, নিচের ইয়েতে চাদরের মধ্যে বসার জায়গার জন্য আমন্ত্রণ যাকে জানানো হয়নি, সেই দিলীপ ঘোষ এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? দিলীপ ঘোষের প্রত্যাবর্তন কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।